আজকে দশমীর পরের দিন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে বিজয়া দশমী, সবাইকে জানাই যে বিজয়া দশমীর শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো কালকে তো প্রচুর সিঁদুর খেলা হয়েছে, দেখো আমার অবস্থা, মুখ ধুয়েছি তাও সকালবেলা উঠে দেখছি এরকম হয়ে আছে, এত সিঁদুর খেলা হয়েছে। আর কালকে রাত্রে আর শ্যাম্পু করিনি, এসে ঠান্ডা লেগে যাবে তাই সেই ভয়। তো সকালবেলা ভীষণ কুটকুট করছে আর পারছি না, এবার মনে হচ্ছে শ্যাম্পু করতেই হবে, তাই স্নান করে নেবো সকাল সকাল। তার আগে ভাবলাম তোমাদেরকে উইশ করে দিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক। সকাল সকাল এত সেজে গুজে কোথায় যাচ্ছে সেটা ভাবছো তো? আসলে বাবার সাথে একটু বেরোবো, শপিংও করার আছে আর একটুখানি ঠাকুর দেখতে যাব। তারপরে মেঘের যা অবস্থা। এই টাটা, আমি যাচ্ছি, গিয়ে আমি যাচ্ছি মামা দাদার সাথে পুজো দেখতে। তুমি দেখবে না? তুমি যাবে না? টিভি দেখবে? এই মা, কি দুষ্টু বাচ্চা। বাবার সাথে বাইকে করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, কিন্তু মেঘের যা অবস্থা, মনে হচ্ছে বেশি দূর যেতে পারবো না। তো শপিং মলে চলে এসেছি, কিছু জিনিস শপিং করলাম, সেগুলো তোমাদেরকে ঘরে গিয়ে পরে দেখাবো। তো মলে আসলে বেশ ভালোই লাগে, আর তারপরে শপিং সব মেয়েরই পছন্দ। দেখো মেঘের কি অবস্থা। ভেবেছিলাম যে প্রেম বাজারে যাব, কিন্তু মেঘের অবস্থা দেখে বাবা বললো যে না যাওয়াটাই ভালো। তো তাই জন্য আমরা এখানে রামবাবুর প্যান্ডেলে চলে এসেছি। দেখো দিনের বেলা প্যান্ডেল দেখতে একদম ভালো লাগে না, লাইটিংটাই তো মেন, বলো লাইটিং ছাড়া কি আর প্যান্ডেলের কোনো সৌন্দর্য আছে? দেখো মায়ের কি সুন্দর অপূর্ব রূপ, এত সুন্দর প্রতিমা হয়েছে, দেখে মন ভরে গেল একদম। আর ভেতরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভেতরে প্যান্ডেল দেখতে দেখতে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি, তারপরে কি কোনো রকমে ছাতা মাথায় দিয়ে গাড়িতে কি আর ছাতা সামলানো যায়, বাড়িতে চলে এসছে। মনটাও খুব খারাপ হয়ে গেল ঠাকুর দেখতে পারলাম না বলে। মেয়ে আর আমি মিলে চলে এসেছি ঠাকুমার কাছে বিজয়ার প্রণাম করতে। মেয়ে দেখো তার মধ্যে দুষ্টু দৌড়ে পালাচ্ছে। ঠাম্মির সাথে কিন্তু সব নাতনিদেরই সম্পর্ক একটু আলাদা হয়, খুনসুটি, আদর, ভালোবাসা, স্নেহ এর মধ্যে সব ভরা থাকে। ঠাম্মিকে বিজয়ের প্রণাম করে এবার যাব হচ্ছে মামা বাড়িতে দিদাকে প্রণাম করতে। তো এই যে বাবার সাথে মেয়ে আর আমি মিলে যাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ভালোবাসা। বাড়ির সবাইকে বিজয়ার প্রণাম করে চললাম একটু মামা বাড়িতে দিদার কাছে প্রণাম করতে। তো এই যে মেয়ে, বাবা আর আমি মিলে যাচ্ছি। বাবাকে বললাম একটু তুমি ছেড়ে দিয়ে আসো, আবার না তো বৃষ্টি বাদলের মধ্যে যেতে ভালো লাগে না। তো এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, গরম গরম একদম রসগোল্লা, আর তার সাথে নিয়ে নিচ্ছি সিঙ্গাড়া। তো চলো, এসে দেখি যে দিদাই নেই, বড় মাসির বাড়িতে গেছে। তো এই যে আমার মামি আর মামির ছেলে। তো মেয়ে তো এখানে এসে বেশ মজা পাচ্ছে, টিভি দেখতে বসেছে দেখো। তারপর আর কি, মেয়েকে রেখে আবার বড় মাসির বাড়িতে গেলাম। তো বড় মাসির বাড়িতে যাওয়ার পথে দেখো এত সুন্দর গ্রিনারি ভিউ, দেখো কোথাও পাবে না। বড় মাসির বাড়ির সামনে এত সুন্দর দারুণ সবুজে সবুজ সব। তো কি সুন্দর দেখো গেট বানিয়েছে এই যে বড় মাসি আমার। তো ভেতরে চলো দেখি। এই যে বড় মাসির বাড়িতে এসে গেছি। এবার দিদা আছে, দিদা ছোটো মাসি সবাই এখানে আছে। এই যে দিদা শুয়েছিল, তো দিদাকে বিজয়ার প্রণাম করে নিয়ে আমাকে আবার এই দেখো রসগোল্লা দিয়ে দিয়েছে। তারপরেই বেরিয়ে গেছি একটু গল্প করে, সন্ধেও হয়ে গেছে আর মেয়েকে একা রেখে এসেছি মামা বাড়িতে। এসে দেখি মামি এত সুন্দর একটা ব্রেসলেট ওকে দিয়েছে, হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে, চকলেট দিয়েছে। চকলেট দিয়েছে, এটা দিয়েছে বাবা। হ্যাঁ এটা দেখা খুব সুন্দর, প্লেন একটা ছিল ওর হাতে, না এটাই ভালো মানে। হ্যাঁ না না, সুন্দর হয়েছে। এটাই খামটার ভিতরে রেখে দিবি, কোথাও যাবি ওকেশনে পরে যাবে, ভালো লাগবে। এই যে আসতে না আসতে একটা বন্ধুও জোগাড় হয়ে গেছে, দেখো পায়েল ওর নাম, ওর সাথে বেশ আনন্দ মজা করছিল। তারপরে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি মা এত সুন্দর একটা কেক বানিয়েছে, দেখো কি সুন্দর। মেয়ের এদিকে রাগ কেন চকলেট কেক বানানো হয়নি, ও বলে গেছিলো চকলেট কেক বানাতে। আমি মাকে বললাম তুমি যেরকম পারো সেরকমই বানাও। মা কোনোদিনও চকলেট কেক বানায়নি, এবার যদি মানে ভালো না হয় তখন অসুবিধা হয়ে যাবে। তো এই দেখো কি সুন্দর কেকটা ঢেলে দিয়েছে, একদম ফুটবলের মতন ফুলে উঠেছে দেখো। এত সুন্দর ফ্লাফি ও নরম হয়েছিল, কেক দেখলেই আমার ছোটদের মতন ছুরি দিয়ে কিন্তু কাটতে ইচ্ছা করে, বেশ ভালো লাগে। তো মেয়েকে বললাম, ও তো দেখলাম কোনো সারা শব্দ দিল না। আসলে ওর ওই কেকটা খাওয়ার প্রতিই কোনো ইচ্ছা নেই, যেহেতু ও চকলেট কেক পছন্দ করে।
তো এই দেখো কি সুন্দর কেকটা হয়েছে, একদম সফট, খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। ওপরে পুরো কাজু কিশমিশে একদম ভর্তি করে মা দিয়েছে। তারপর সাডেনলি প্ল্যান হলো যে বাজারে যাবো, তো চলে এসেছি দেখো কিছু শপিং করতে, কিছু কেনাকাটি করার ছিল, সেগুলো কিন্তু তোমাদেরকে পরে সব একসাথে দেখাবো যে শপিং মল থেকে কি নিলাম, বাজারে গিয়ে কি নিলাম। দুটো কুর্তি কিনে এনেছি, সেই দুটো কুর্তি এখানে সেলাই করে দিচ্ছে মেশিন চালিয়ে। এখন লুডো খেলা হবে, বম্মা, তারপরে নাতনির ঘরে পুতিন, সোনামা। খেলো খেলো, দেখি কে জেতে। আমি গ্রিন নেব। ঠিক আছে। গ্রিনে সাকসেসফুল হয়। লুডোর আসর, এখন বসে গেছে লুডোর আসর। কার আগে 6 পড়লো? বম্মা। বম্মা। তারপর পড়েই নি। বম্মা হিট, বম্মা হিট। কি ব্যাগ পুরো ভরে গেছে দেখো, আসার সময় ব্যাগ খালি ছিল, এখন যাওয়ার সময় ব্যাগ ভরে যাচ্ছে, ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি। এত কি নিয়েছিস তুই? হ্যাঁ হ্যাঁ, এত কি কিনলি? ডার্ক চকলেটটা পড়েছিস? তোমার ব্যাগেই আছে এটা। কি ডার্ক চকলেটটা? হ্যাঁ। মাম্মাকে আদর করে দে ভালো করে। হামু দি দাও একটা, হামু দি দাও। বলো ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে। মাকে দেখবা, হ্যাঁ? মাকে দেখবো না। হ্যাঁ? কি মা পচা? মা কথা বলতে মা তো পচা হবেই, মা টিভি দেখতে ভালো করে দেয় না, ফোন দেয় না, পড়াশোনা করতে বলে, নাচ গান করতে বলে। আর একটু সোনামাকে এবার আদর করে দাও, সোনামাকে আদর করে দাও, সোনামা তো তোমার ভালো মা। আমার সোনা, আমার রূপা চালু আছে, দাঁড়াও দাঁড়াও। फाइनली वो टाइम आ गया जब हम सबको निकलना पड़ेगा। দেখো কটা বাজে ঘড়িতে, সকালবেলা একদম 6টা। তো 6টার সময় বেরিয়ে যাচ্ছি এখন। মেয়ে মুখটা কাচুমাচু করে রেখেছে। আসার সময় তো বেশ মনে আনন্দ নিয়ে আসা হয়, যাওয়ার সময় কিন্তু সবার মনটা খারাপ হয়ে যায়। দুদিনের জন্য যেহেতু আসা হয়, আর এখন তো মেয়ে বড় হচ্ছে, বেশি দিন থাকাও যাবে না, তো মেয়েরও মুডটা খুব অফ। তারপরে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। তো এই যে টাটা বাই বাই খড়গপুর, আবার অন্য দিন আসবো। তো এই যে স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে এখন ওয়েট করছি ট্রেন কখন আসবে। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ট্রেন কিন্তু ঢুকেই গেছে আমাদের। এটা খুব ভালো ট্রেন বলবো আমি তোমাদেরকে, মেদিনীপুর ফার্স্ট হাওড়া ট্রেন। বেশি তোমার স্টেশনও দেয় না কিন্তু, গ্যালোপিন ট্রেনে নিয়েছিলাম ছোলা মাখা, খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এই দেখো কি সুন্দরভাবে বানিয়ে দিয়েছে ছোলা মাখা, খেতে কিন্তু দারুণ হয়েছিল, একটু লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর জানলার ধারে এরমভাবে গানে হেডফোন দিয়ে প্রিয় গান শুনতে শুনতে যেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে দেখো দাদু আর নাতনি গল্প করছে। এখন আমরা ব্যান্ডেল লোকালে উঠে গেছি, ব্যাস আর 9:50 ব্যান্ডেল লোকাল, আর একটু কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আর এখন ঘড়িতে বাজে কিন্তু 10:30। বাবার সাথে চলে এসেছে, অসুবিধা হয়নি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।